নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে আমি সয়াবিনের রেসিপি বানাবো। তো সয়াবিন আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি, আর বানাবো পটল আলু দিয়ে। তো পটল পটল আমি কেটে রেখেছি, এইভাবে কেটেছি। আলু আছে। তো এবার আমি তেলেতে পটলগুলো ভেজে নেব। তো আপনারা দেখুন, সাদা তেলে বানাবো। তো সাদা তেল দেওয়া হয়েছে কড়াইতে, তেল গরম হয়ে গেছে। তো পটলগুলো আমি একটু ভেজে নেবো। একদম ঘরোয়া রান্না বন্ধুরা, খেতে অনেক সুন্দর হবে। তো আপনারা দেখুন, দিয়ে দেবো একটু নুন, দিলাম, একটু হলুদ দেবো, দিয়ে পটলটা আমি ভেজে নেবো। তো পটলটা আমি ভেজে নিই। পটলটা আমি ভেজে নেবো। দেখবো বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে। আর পটলটা আমি তুলে নেবো। পটলটা আমি তুলে নিই। দেখবো বন্ধুরা, পটল তোলা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার আলু। আলু কটা আমি ভেজে নেবো। তো আলুটা আমি ভেজে নিই। দেখবো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নেবো। তো সামান্য একটু তেল দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো জিরের ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়ন। জিরে আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হবে। এবার জিরে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার পেঁয়াজের কুচি। একটা গোটা পেঁয়াজ আছে। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদার পেস্ট, আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি ভালো করে ভেজে নেবো। এবার ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, আদা রসুন ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো মশলা, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। গরম জল দিয়ে দেবো। মশলাটা আমি কষিয়ে নেবো। মশলাটা আমি কষিয়ে নিই। বন্ধুরা, মশলার মধ্যে দিয়ে দেবো নুন। এবার টমেটোর পেস্ট দিয়ে দেবো। টমেটোর পেস্ট দিলাম। টমেটো পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, টমেটো কষানো হয়ে গেল। তো আমি এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা ফুটবে। এবার আমি দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো। এবার আমি কষাই। দেখুন, সয়াবিন কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু গরম জল। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আলু আলু ভাজা আর পটল ভাজা। তো সব সব একসাথে একটু মশলার মধ্যে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, সবজি আর সয়াবিন একসাথে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল।
সব মশলার মধ্যে একটু সিদ্ধ হবে। গা মাখা হবে, আমি নামিয়ে দেবো। তো কিছুক্ষণ হবে, 2-3 মিনিট হোক, তারপর আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পটল আলু দিয়ে সয়াবিন। তো এবার আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, সার্ভিংগুলো ঢেলে দেবো। তো হয়ে গেছে আমাদের সয়াবিন কারি। তো এবার 2 মিনিট হোক। বন্ধুরা, এবার দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেবো, নিয়ে সার্ভিংগুলো ঢেলে দেবো। খেতে বন্ধু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো এবার আমি সার্ভিংগুলো ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সয়াবিন দিয়ে আলু পটলের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বন্ধুরা এভাবে বানিয়ে খাবেন, ভালো হয়েছে। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখনকার মতন টাটা, নমস্কার।